আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে RimonIT সলিউশন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটি ব্লগ সাইটে থিম আপলোড করতে পারেন। ব্লগ সাইটের থিম কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা অবশ্যই জেনে থাকবেন। আপনারা যদি ব্লগ সাইট সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ব্লগ সাইট বা ব্লগিং নামে একটা সেখানে থেকে জেনে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে আমাদের ভিডিও শুরু করার আগে বলে নিতেছি, আমরা আজকে আমাদের ভিডিওতে এই থিমটি আপলোড করব। এই থিমটি মূলত একটি পেইড থিম। এই থিমটি আমরা গিভওয়ে করব। যারা আমাদের চ্যানেলটিতে রেগুলার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, কমেন্টকৃত ব্যক্তিদের থেকে বাছাই করে আমরা মাত্র 3 জনকে এই থিমটি গিফট করব। যারা এই থিমটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে অপেক্ষা করুন। আমরা আমাদের ব্লগ সাইটে চলে যাব। ব্লগ সাইটে চলে যাওয়ার পর আমাদের এখন বর্তমানে যে থিমটি আছে সেই থিমটি দেখতে অনেকটা এরকম। আমরা এই থিমটি পরিবর্তন করে এখন আমরা একটি নতুন থিম যোগ করব, যে থিমটা আপনারা গিভওয়ের মাধ্যমে পেয়ে যেতে পারেন। গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন। এখান থেকে আমরা ব্লগারের নতুন প্রোফাইলটা সিলেক্ট করে নেব, যেটা অরিজিনাল প্রোফাইল। অরিজিনাল প্রোফাইল চলে আসার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো বাম সাইডে। এখান থেকে আমরা থিম অপশনটা সিলেক্ট করব। থিম অপশন সিলেক্ট করার পর সেখানে থিম পেজটা লোড হবে। থিম পেজ লোড হওয়ার পর আমরা সেখানে দেখতে পারবো যে প্রথমে কাস্টমাইজ মডিফাই নামে একটা অপশন আছে। এখান থেকে যে ড্রপ ডাউন বাটনটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে রিস্টোরে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আপলোডের থিম। এখানে আপলোড বাটনে ক্লিক করে আমাদের থিমটা যে ডিরেক্টরিতে আছে সেখান থেকে থিমটা সিলেক্ট করতে হবে। থিম সিলেক্ট করার পর এখানে রেজিস্টার হওয়ার পর থিমটা অটোমেটিক আপলোড হয়ে যাবে আমাদের ব্লগ সাইটে। থিমটা আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। থিমটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখন আমরা যদি ভিউতে যাই, যে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো আমাদের নতুন থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। নতুন থিমটা দেখতে অনেকটা এরকম। এই থিমটা কিভাবে কাস্টমাইজ করবেন সেগুলো চলুন দেখে নিই। কাস্টমাইজ করার জন্য আমরা আবার থিম অপশনে বা ব্লগারের সেই অপশনে ফিরে আসবো। অপশন থেকে লেআউট সিলেক্ট করব। লেআউটে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। সেই অপশন থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এখান থেকে আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ড্রপ ডাউন মেনু বা হেডার সেকশনের ড্রপ ডাউন মেনুগুলো সেট করতে পারেন। ড্রপ ডাউন মেনু সেট করার জন্য প্রথমে আপনাকে হেডার নেমটি দিতে হবে। হেডার নেম দেওয়ার পর আপনি তার লিঙ্ক দিবেন। তারপর আপনি যদি ড্রপ ডাউন তৈরি করতে চান তাহলে প্রথমে একটা আন্ডারস্কোর দিতে হবে। তাহলে প্রথম যে মেনুটা থাকবে তার আন্ডারে সে মেনুটা হচ্ছে ড্রপ ডাউন হবে। যদি ড্রপ ডাউনের ভিতর ড্রপ ডাউন এবং তার ভিতর আবার ড্রপ ডাউন করতে চান তাহলে ডাবল আন্ডারস্কোর বা ডাবল স্ল্যাশ ব্যবহার করতে হবে। আন্ডারস্কোর বলতে আমি বোঝাচ্ছি হাইফেন, যেটা হচ্ছে নিচে আন্ডার স্ল্যাশ, সেটা আপনারা ওটা ব্যবহার করলে আপনারা ড্রপ ডাউন তৈরি করতে পারবেন অনেকটা ভিডিওর মতো করে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যে কিভাবে আপনারা ড্রপ ডাউন তৈরি করবেন। করার পর আমাদের ওয়েবসাইটের পেজে এসে রিলোড করলে আমরা দেখতে পারবো আমাদের ড্রপ ডাউন মেনুটি চলে এসেছে। এখানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, আমরা বাংলাতে যেহেতু সবগুলো বাটন কাস্টমাইজ করেছি সেহেতু সবগুলো বাটন বাংলাতে এসেছে। এখানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউনের ভেতরে ড্রপ ডাউন আছে। এভাবে আপনারা ড্রপ ডাউন তৈরি করতে পারবেন খুব সহজেই। থিমের বাকি কাস্টমাইজের অংশগুলো আমরা পরবর্তীতে দেখাবো। একে একে আমাদের ব্লগার সিরিজে কিভাবে আপনারা একটি ব্লগ সাইট তৈরি করা থেকে ইনকাম করতে পারেন সম্পূর্ণ ভিডিও আমরা দিয়ে দেব। এজন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমাদের ভিডিওর সবগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং একটি ফ্রি ব্লগার সাইট তৈরি করে ইনকাম করতে পারেন। ব্লগার সাইট মূলত অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে, এ নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।